আমাদের এই 25 তারিখ ঈদের মতন আনন্দ হবে। যে গত 17 বছর আমরা দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় ছিলাম। ওনার জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমরা দেশে ফিরে আনার জন্য স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, যাতে আমাদের দেশনায়ক তারেক রহমান যেন বীর বেশে দেশে ফিরে আসতে পারে। ঠিক তাই আগামীকাল অর্থাৎ 25 তারিখ ডিসেম্বর 25 তারিখ 2025 ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে। প্রত্যেকটা ঘরে ঘরে এবং জাতীয়তাবাদী প্রত্যেকটা কর্মীর মনে আনন্দ, সৈনিকের মনে আনন্দ। ঈদের মতন আমাদের যে ঈদ উদযাপন যেরকম খুশিতে আমরা করি, যে আমাদের ঘরে আমাদের নেতাকর্মীর মধ্যে সেই আনন্দ ফিরে আসছে। ঘরে মহল্লা পাড়ায় প্রত্যেকটা মা বোন সবাই উৎসুক যে আমজনত যে দেশনায়ক তারেক রহমান আসছে। এই প্রত্যেকটা ঘরের মা বোনেরা সবাই জানে দেশনায়ক তারেক রহমান আসছে। প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ, এই উৎসব ছড়িয়ে পড়ছে। আগামীতে যাতে ধানের শীষে পক্ষে ভোট হবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। একটা আনন্দ আগামীতে খুব একটা ভালো সরকার আসবে এবং জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে দেশনায়ক তারেক সাহেব। যে প্রত্যেকটা সেক্টর উন্নয়ন হবে, দুর্নীতিমুক্ত থাকবে, পুলিশ প্রশাসন শক্তিশালী হবে, আমাদের দল অনেকটা শক্তিশালী হবে, এই দেশের সরকার শক্তিশালী হবে। দুর্বল এখন বর্তমান যে সরকার আছে অনেকটা দুর্বল, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক, অনেক খারাপ। আগামীতে আমাদের দেশনায়ক তারেক সাহেব, এই দেশের জনগণ যদি ভোট দেন, আমাদের তারেক রহমানকে ভোট দিয়ে আগামীতে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। তিনি দেশে দায়িত্ব নেওয়ার পরে আইন শৃঙ্খলাতে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই উন্নত হবে।